তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। গোটা পৃথিবী প্রতিবন্ধী মানুষদের জন্য উৎসর্গ করে রাষ্ট্রসংঘ এই দিবসটিকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে ঘোষণার মধ্য দিয়ে তাদের প্রতি মানুষের সহমর্মিতা আর সৌহার্দ্যের আহ্বান জানিয়েছে। প্রতিবন্ধকতার নাগপাশে আবদ্ধ হয়ে যারা সমাজের আর 5 জন মানুষের মতো জীবনযাপন করতে পারছেন না, সেই সব প্রতিবন্ধী মানুষদের জীবনে বেঁচে থাকার সার্থকতাকে পরিপূর্ণ রূপ দিতে সমাজের প্রত্যেকটি মানুষের সাহায্য আর সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া উচিত। কোনো এক সময়ে সমাজের প্রতিবন্ধী মানুষদের সামাজিক বোঝা হিসেবে চিহ্নিত করা হতো, কিন্তু প্রতিবন্ধী মানুষেরা অসামান্য দক্ষতার গুণে নিজেরাই প্রমাণ করেছেন প্রতিবন্ধকতা তাদের জীবনের অন্তর্নিহিত শক্তির পরিস্ফুটনকে আটকে রাখতে পারেনি। সমাজ সভ্যতার অগ্রগতিতে প্রতিবন্ধী মানুষেরাও অসামান্য অবদান রাখছেন। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্যের নানা ক্ষেত্রে রয়েছে প্রতিবন্ধী মানুষদের দুরন্ত কাহিনীর কথা। এই রাজ্যেও প্রতিবন্ধী মানুষদের জন্য বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরেরও। শনিবার বিশ্ব প্রতিবন্ধী দিবসে বুদ্ধ মন্দির স্থিত প্রতিবন্ধী পুনর্বাসন সমিতি আয়োজন করেছে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন অনুষ্ঠানের, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, পুরপিতা প্রফুল্লজিৎ সিনহা, উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রতিবন্ধী পুনর্বাসন সমিতির সভাপতি সুব্রত গাঙ্গুলি সহ আরও অনেকে। বুদ্ধ মন্দির স্থিত প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে বিশ্ব প্রতিবন্ধী দিবসের পালনের সূচনায় প্রদীপ প্রজ্বলন করে এর আনুষ্ঠানিক সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এখানে ভাষণ দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, যারা স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য মনস্থির করে এখানে সমবেত হয়েছেন এবং আপনাদের মধ্যে প্রায় সবাই শারীরিকভাবে যারা চ্যালেঞ্জ তারাই এখানে উপস্থিত হয়েছেন। এটা একটা বিরাট বড় ঘটনা। তাতে আপনাদের একটি চিঠি আমার হাতে এসছে। এটি গোটা চারপাশে বিষয় আপনারা এখানে উত্থাপন করার চেষ্টা করেছেন এবং বিশেষ করে সেটা হচ্ছে সরকারি চাকুরিতে সংরক্ষণের যে বিষয়টিতে আপনারা উল্লেখ করেছেন। সুপ্রিম কোর্টের একটি মন্তব্যকে উল্লেখ করে আপনারা বলেছেন যে সুপ্রিম কোর্ট কোনো একটা জায়গায় কোনো একটা মামলার পরিপ্রেক্ষিতে সংরক্ষণের প্রশ্নে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের যে সংরক্ষণ 2 ভাগ 3 ভাগ যাই হোক না কেন, এটাকে সাধারণ যে সংরক্ষণ তার সঙ্গে মিলিয়ে দেখা ঠিক হবে না। অর্থাৎ উপজাতি অংশের মানুষ, তপশিলি অংশের মানুষ, যদিও আমাদের রাজ্যে এটা আমরা চালু করে উঠতে পারছি না, সুপ্রিম কোর্টেরই নির্দেশ বা বাধার কারণে ওবিসি অংশের মানুষ যারা, কিন্তু সারা দেশে এই 3 অংশের মানুষের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু আছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তাদের সংরক্ষণ, এদের যে সংরক্ষণ কোটা তার সাথে মিলিয়েই সাফল্যে 50 ভাগের বেশি যাতে হতে না পারে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ, ভুগলে চলবে না। আমাদের সম্মানীয় আগরতলা পুরপিতা উল্লেখ করার চেষ্টা করেছেন, কেউ জন্মসূত্রেই হয়তো ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়, আবার প্রাকৃতিক নানা কারণেই, সামাজিক নানা কারণেই অনেকে ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়। এখন যেভাবেই হোক ফিজিক্যালি চ্যালেঞ্জ আপনি যখন হয়ে যাচ্ছেন, তখন একজন সাধারণ সুস্থ সবলদেহী মানুষের তুলনায় আপনার একটু পার্থক্য তো আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এর জন্য মানসিক দৌর্বল্যে যদি ভোগেন তাহলে কিন্তু অসুবিধা হবে। এই জায়গাটায় মানসিক শক্তি অর্জন করতে হবে। আপনি কখনোই ভাববেন না আপনি পরিবারের বোঝা, আপনি কখনোই ভাববেন না আপনি সমাজের বোঝা। সমাজের বোঝা যদি হতেন তাহলে আন্তর্জাতিক পরিসরে আজকের যে দিনকে, এই দিনটিকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে কিন্তু ঘোষণা করে সারা পৃথিবীর কোণে কোণে এই জাতীয় ছোটখাটো মাঝারি বড় ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে একাত্ম হওয়ার যে সুযোগটা তৈরি করে দিয়েছে বিশ্ব মঞ্চ, এই মঞ্চটা কিন্তু তৈরি করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। অভয়নগরস্থিত নজরুল স্মৃতি বিদ্যালয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালনের। বিশ্ব প্রতিবন্ধী দিবসে দুর্ভাগ্য তাড়িত মানুষদের
সামাজিক অবস্থান, তাদের প্রতি সামাজিক কর্তব্য পালন এবং জীবনমানের প্রেক্ষাপট নিয়ে এখানে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অভয়নগরস্থিত নজরুল স্মৃতি বিদ্যালয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, মুখ্য সচিব এস.কে. পান্ডা, মহিলা কমিশনের চেয়ারপারসন তপতী চক্রবর্তী সহ আরো অনেকে। অভয়নগরস্থিত নজরুল স্মৃতি বিদ্যালয়ে বল ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী এর সূচনা করেছেন। তোমরা মাঠের সামনে চলে যাবে, পাশাপাশি এইদিকে বাড়িকে দুটি বাড়িকে প্রায় করতে যাবে। দীপায়ন দাদা, বিনয় ভৌমিক, রাজীব সূত্রধর, কৃষ্ণ বণিক, পুলিশ দাদের পাঠ, অর্চনা রাহা, কুস্তি বেহরা। এই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, কোনোমতেই এই অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে অসম্পূর্ণতা যাদের আছে তাদের হারালে চলবে না। আপনারা ভাববেন না আপনারা পরিবারের বা সমাজের বোঝা, এবং এটাও ভাবা ঠিক হবে না যে আমাদের দ্বারা কিছু হবে না। এটা ঠিক না, কেউ বলেছে কিছু হবে না। আজকের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পদার্থ বিজ্ঞানী যিনি স্টিফেন হকিং, তিনি কিন্তু শারীরিক দিক থেকে নানা প্রতিকূলতার মোকাবিলা করে সারা পৃথিবীকে ভবিষ্যতে একটা উজ্জ্বল সম্ভাবনার সূত্র দেওয়ার চেষ্টা করছেন। আমি একটু আগে বলছিলাম, আমাদের মন্ত্রী মহোদয় বলছিলেন এটাই কারণ মায়ের দেহের থেকে সমস্ত কিছু সংগ্রহ করে ভ্রূণাবস্থা থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত শিশুটি বড় হওয়ার চেষ্টা করে। জন্মসূত্রে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে জন্মান তার এই সমস্যাটা কিন্তু মায়ের জঠরে তৈরি হচ্ছে। মায়ের জঠরে তৈরি হচ্ছে মানে মায়ের যে অসম্পূর্ণতা, এই অসম্পূর্ণতার কারণেই তার দেহের অসম্পূর্ণতা। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরভোট সবকটা ভোটেই মূল উৎস হচ্ছে মানুষ। নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষ আস্থা আর বিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে থাকে। কখনো ক্ষমতার পরিবর্তনে নতুন মুখ আসে, আবার কখনো বর্তমান অধীশ্বরদের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় হয়। সেই ক্ষেত্রে কলেজ সমূহে ছাত্র সংসদ নির্বাচনেও একই ঘটনা সম্পৃক্ত ছিল, যেখানে ভোটদাতা হিসেবে কাজ করেছেন এ যুগের ছাত্রছাত্রীরা। দীর্ঘ সময় বাদে কলেজগুলোতে ছাত্র সংসদের নির্বাচনে নতুন বিন্যাসের চিত্র আবির্ভূত হয় কিনা সেই প্রশ্নে গতানুগতিক বামপন্থী ছাত্র সংগঠনের আধিপত্যই দেখা গেছে। এনএসইউআই সংগঠনের প্রতি সমর্থন বাড়ার ইঙ্গিত, আবার কোথাও ইনিংস শুরুর প্রবণতায় এনএসইউআই স্বস্তি অনুভব করতে পারে এবং আগামীতে আরো বেশি সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের সার্বিক ফলাফলে বাম ছাত্র সংগঠনগুলোর সাফল্যের বিপরীত দৃশ্যে নিশ্চয়ই রাজ্যের সার্বিক রাজনীতিতেও এর প্রভাব দেখা যেত নিঃসন্দেহে বলা যায়। ছাত্র সংসদের ভোটের ছবিতে জয় পরাজয়ের শেষে একটা কথাই বলা যাচ্ছে, সহিংস ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভোটের এই ছবি ছাত্রছাত্রীদের, অভিভাবকদের সবচাইতে বড় স্বস্তি দিয়েছে। এটাই হচ্ছে সবচাইতে বড় প্রাপ্তি। ছাত্র সংসদের ভোটের ফলাফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই এনএসইউআই শনিবার এই ভোট নিয়ে বেশ কিছু অভিযোগ করেছে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস ভবনে। ভোটের ফলাফল নিয়ে অভিযোগ করে বলা হয়েছে, ভোটে বাম ছাত্র সংগঠনগুলো অবৈধ পথ অবলম্বন করে জয় পেয়েছে। বিবিএমসি রাম ঠাকুর কলেজে এনএসইউআই জয়ের সম্ভাবনা থাকলেও তা সম্ভব হয়নি। বিবিএমসিতে ভোটের সুবাদে 12 জন রক্তাক্ত হয়েছেন। গন্ডগোল হয়েছে রাম ঠাকুর কলেজেও। রাত 1টা নাগাদ রাম ঠাকুর কলেজে গিয়েছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, এনএসইউআই প্রার্থীরা মোট 8টি সিআর পোস্ট এবং 1খানা অফিস বেয়ারার পদে জয় পেয়েছে। ভোট বেড়েছে প্রায় 20%। এনএসইউআই আহত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এনএসইউআই রাজ্য সভাপতি ভিকি প্রসাদ এবং সম্পাদক জয়লাল দাস সহ অন্যান্যরা।
ওরার উপর পরিস্থিতির একটা সৃষ্টি করেছে। আমাদের রাজ্য যুব কংগ্রেস সভাপতি সমস্ত উদ্যোগী করেও হামলা করার চেষ্টা করা হয়েছিল এবং কলেজের ভেতরের মধ্যেও আমাদের প্রায় 12 জন সদস্যকে মারা হয়েছে। কলেজের বেঞ্চ চেয়ার দিয়ে তাদের রক্তাক্ত করা হয়েছে এবং কলেজের অধ্যক্ষরা বিশেষ করে বিডিএমসি কলেজের যিনি বিডিএমসি কলেজের নির্বাচন আধিকারিক দেবব্রত গোস্বামী উনার থাকা সত্ত্বেও বিডিএমসি কলেজের অধ্যাপক প্রবীর চক্রবর্তী যিনি একজন সিপিএমের ভবন আন্তর শিক্ষক বিডিএমসি কলেজের মধ্যে উনার নেতৃত্বে উনার প্ররোচনায় বিডিএমসি কলেজের মধ্যে কর্মীদের উপর হামলা হয়েছে। আমাদের ছিল এখানে পিএসইউ কিছু দুষ্কৃতিরা মিলে আমাদের হামলা করেছে। অনুরূপ অবস্থা রামপুর কলেজের মধ্যে নির্বাচন গণনা চলাকালীন রামপুর কলেজের ভেতরে দুষ্কৃতিরা একেবারে ওইখানে নেতৃত্বরা মিলে কলেজের ভেতরে ঢুকে আমাদের এনএসএস কর্মীদের উপর হামলা করা হয়েছে। কলেজের মধ্যে কলেজের সম্পদ, কলেজের চুক্তিবাণী থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কলেজের সম্পদ ওই দুষ্কৃতীরা নষ্ট করেছে। ভেঙে তুলে প্রমাণ করে দেওয়া হয়েছে কলেজের সমস্ত বিভিন্ন সম্পদ এবং কলেজের মধ্যে এবং তবে একসঙ্গে পড়াশোনা বলক দেওয়া বন্ধু এই জায়গা বিএসসি কলেজের গেটের মধ্যে পুলিশ প্রশাসনের আধিকারিকরা যথেষ্ট পরিমাণে ছিল, যেখানে আমাদের ছেলেদেরকে মোবাইল নিতে দেওয়া হয়নি। সেখানে একেবারে কাউন্সিলের জন্য কিভাবে মোবাইল নিয়ে প্রবেশ করবে প্রথমত। দ্বিতীয়ত প্রাক্তন ছাত্র সহ 5-6 জন আউটসাইডার পুলিশ প্রশাসন আধিকারিকরা থাকার পরেও কি করে কাউন্সিল হলের মধ্যে প্রবেশ করলো। তৃতীয়ত আমরা আয়োজককে বলেছিলাম যে কাউন্টি হলে যেন যথেষ্ট পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়, কিন্তু বিবিসি এবং রামনগর কলেজের কাউন্টি হলে টোটালি অবজারভা ছিল।